ফার্স্ট টাইম মিউজিয়ামের ভিতরের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি বীরভূম জেলার অমরকোটিতে। শান্তিনিকেতন ভ্রমণের আমাদের আজকে প্রথম দিন। আর তোমরা এই ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে শান্তিনিকেতনের মেন ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে দেখাবো, আর তার সঙ্গে শেয়ার করব রবীন্দ্রনাথ মিউজিয়ামের ভিতরের কিছু তথ্য। তো এই অমরকোটিটি অবস্থিত কোপাই নদীর তীরে। 1923 সালে বিপ্লবী সুসেন মুখার্জি এই অমরকোটি সোসাইটিটি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা সংগ্রামের সময় তরুণ বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল এই অমরকোটি। তারপর চলে এসেছি এক ঝুড়িওয়ালা বৃদ্ধ বটগাছের সামনে, যা তিন পাহাড়ি নামে পরিচিত। গাছের গোড়ায় মাটি আর পাথর দিয়ে বেদি বানানো। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি কোপাই নদীর পাশ থেকে তুলে এনে রোপণ করেছিলেন। আর শান্তিনিকেতনে এখনো পর্যন্ত গাছের তলায় বসে পড়াশুনো করানো হয়। 1864 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এই দালান বাড়িটি তৈরি করেন, যার নাম শান্তিনিকেতন, কিন্তু এটি সংস্কারের জন্য আমরা ভিতরে যেতে পারিনি। আর তার পাশেই রয়েছে ব্রহ্ম উপাসনা মন্দির, যা কাঁচঘর নামেও পরিচিত। 1991 সালে রবীন্দ্রনাথের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। পোস্ত সিনেমার কিছু শুটিং এখানে করা হয়েছিল। প্রত্যেক বুধবার এই মন্দির খোলা হয়। সকাল 6টা-7টা নাগাদ সাদা বস্ত্র পরে এই মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারে। এটি ব্রহ্মধর্মের নিয়ম, আর বিশেষ বিশেষ দিনে এটি খোলা হয়। এই মন্দিরটি বানানোর সময় বেলজিয়াম থেকে কাঁচ এবং ইটালি থেকে টালি আনা হয়েছিল। পরে চলে এসেছি একটি গোল মাটির বাড়ির সামনে, যা ছাদ ফুঁড়ে বেরিয়ে এসেছে একটি তাল গাছ, যার নাম তালধ্বজ। বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেশ এই স্ট্রাকচারটি বানিয়েছিলেন। কলা ভবনের মধ্যে তার বেশ কিছু স্ট্রাকচার বানানো আছে। আর শান্তিনিকেতনের কথা শুনলেই মনে ভেসে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ির এক একটা নাম আছে। এই বাড়িটির উত্তর দিকের নাম উত্তরায়ণ। ঠাকুরের শেষ জীবনে তিনি এই বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন। তার গাড়িটিও এখনো যত্ন সহকারে এখানে রাখা আছে। ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের ভিতরের কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জিনিসপত্র, পাণ্ডুলিপি, চিঠিপত্র, ফটোগ্রাফার, নোবেল, তুলি, ওষুধ, ডাক্তারি সরঞ্জাম, বিভিন্ন দেশের পুরস্কার, বই, সব কিছুই এখানে যত্ন সহকারে রাখা আছে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে কমেন্টে জানিও, আর লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।